ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, পুরো ইন্টারফেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এখন যখনই কোনো শর্ট ভিডিও বা লং ভিডিও আপলোড করতে যাচ্ছ, পুরো ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। এবং ভিডিও আপলোড করার সময় কোন সেটিংটা অন করতে হবে, কোনটা অফ রাখতে হবে, তোমরা কিন্তু কিছুই জানো না। যার ফলে তোমরা ভিডিও আপলোড করেই যাচ্ছ, কিন্তু ভিডিওতে সেই রকম কিন্তু ভিউ কিন্তু আসছে না। কারণ তোমরা বেশিরভাগ জনাই যে সেটিংটা অন করা দরকার সেটা অফ করে দিচ্ছ, দিয়ে আর ইমপ্রেশন পাঠাচ্ছে না। আর যেটা অন করা দরকার সেটা তোমরা অফ করে রেখে দিচ্ছ। তাহলে কি করে ইমপ্রেশন পাঠাবে? দেখো, যেমনি ক্যাটাগরি আছে, বিভিন্ন অল্টার কন্টেন্ট সেটিং আছে, অডিয়েন্স আছে, ওখানে বিভিন্ন রকমের সেটিং কিন্তু আছে। চলো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। ভিডিওটা একদম স্কিপ করবে না, ওকে? সাইডে মোর স্ক্রিনে চলে আসছে, আর স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তাড়াতাড়ি বুক করে নাও, বুঝতে পারলে তো? চ্যানেল চেকিং, সেটিং, এসইও, চ্যানেল মডসেন বা চ্যানেল ক্রিয়েট বা অ্যাডসেন্সের কোনো সমস্যা, বা ফেসবুকে কোনো সমস্যা, ফেসবুকে পেজ ক্রিয়েট, ফেসবুকে পে আউট সেট আপ, যে কোনো সমস্যার জন্য এই নাম্বারে আমার সঙ্গে কথা বলতে পারো। খুব অল্প চার্জে কিন্তু কাজ করে থাকি, ঠিক আছে? সাইডে মোর স্ক্রিনে চলে এসেছি। আমরা ইউটিউব ভিডিও আপলোড করার জন্য ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইটে যাওয়ার দরকার নাই। ইউটিউবে তোমরা যদি সার্চ করো যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম বা ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করবো, বিভিন্ন ইউটিউবার বিভিন্ন রকম বলে। কেউ বলে ওয়াট স্টুডিও থেকে ভিডিও আপলোড করো, কেউ বলে ক্রোম ব্রাউজার থেকে আপলোড করো। সব ফালতু কথা ভাই, ঠিক আছে? তোমার ভিডিওতে যদি দম থাকে বা ইউটিউব থেকে আপলোড করলে কোনো সমস্যা নাই। ইউটিউব ভিডিও আপলোড করবে, ইউটিউব আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে, সঠিক সেটিং অন করে দিয়ে তোমরা মানে ওয়াট স্টুডিও থেকে টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন ঠিক মতো দিয়ে সঠিক টাইমে ভিডিওটা আপলোড করে দেওয়া, ঠিক আছে? আমি আজকে বলবো যে কোন ক্যাটাগরি, ঠিক আছে? কেউ ব্লগ ছাড়ো, কেউ কুকিং করো, কেউ রোস্টিং করো, কেউ ডান্স করে, অনেক রকম ভিডিও কিন্তু তোমরা ছাড়ো, ঠিক আছে? তো কখন কারা ভিডিওটা ছাড়বে সেটাও কিন্তু আজকে ভিডিওতে বলবো। ভিডিওটা একদম স্কিপ করো না, তোমরা দেখে নাও আমি যেমন দেখাচ্ছি সেরকম ভিডিও আপলোড তোমরা করো কিনা, যে সেটিংটা অন করতে বলছি সেটা অন করো কিনা, বা যেটা অফ করতে বলছি সেটা অফ করো কিনা, এবার দেখে নাও ভাই, ঠিক আছে? একদম ভিডিওটা স্কিপ করবে না, বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকম ভিডিও পেতে। আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য সিম্পল ইউটিউবটা এভাবে আমরা ওপেন করবো, ঠিক আছে? ইউটিউবটা ওপেন করার পরেই আমরা কি করবো, এখানে আমার মেন অ্যাকাউন্টটা সুইচ করা নেই। মেন অ্যাকাউন্টটা প্রথম সুইচ করিনি, কারণ কালকে রাতে লাইভ হয়েছিলাম, তো আমি লাইভ আসি, বুঝতে পারলে? প্রতিদিন না হলেও একদিন পর পর রাত 9:30 10টার দিকে লাইভ এসে তোমাদের চ্যানেলগুলো চেক করি, যারা 1.5 বছর 2 বছর কাজ করছো, ঠিক আছে? তাও ভিউ আসে না, কেন ভিউ আসে না? তোমার কন্টেন্ট মর্সিন দেবে কিনা, টাইটেলটা ঠিক দিচ্ছ কিনা, বুঝতে পারলে তো? ওকে, তো ওই জন্য দেখতে পাচ্ছ এটা আমার মেইন চ্যানেল। ভিডিও আপলোড করার জন্য আমরা কি করবো, এই যে প্লাস আইকন আছে নিচে দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনে আমরা প্রেস করবো। তারপরে কি চলে যাবো আমরা ভিডিওতে। যেহেতু আমরা লং ভিডিও আপলোড করবো, সেই জন্য আমি যে ভিডিওটা এডিট করে রেখেছি সেটা গ্যালারিতে থাকবে। এখান থেকে আমরা এটা সিলেক্ট করার পরে এই যে নেক্সট করে দেবো, ঠিক আছে? নেক্সট করার পরই আমাকে যেটা করতে হবে, এবার বলতে দাদা আমি তো শর্ট ভিডিও আপলোড করি, তো শর্ট ভিডিও কিভাবে করবো? এইভাবে একই নিয়ম ভাই, শর্ট ভিডিও লং ভিডিও আপলোড করার একই নিয়ম, দেখে নাও ভালো করে, একদম স্কিপ করবে না। এবার আমরা কি করবো, আমরা চাইলে এখান থেকেও থাম্বনেলটা দিতে পারি। এই যে উপরে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন, এখান থেকেও থাম্বনেলটা সিলেক্ট করতে পারি, বা ওয়াট স্টুডিওতেও দিতে পারি। এখানে টাইটেল যেটা দেখতে পাচ্ছ, এই টাইটেল আমরা চাইলে এখানেও দিতে পারি বা ওয়াট স্টুডিওতেও দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানে শুধু এই যে ভিজিবিলিটি দেখতে পাচ্ছ, এই যে ভিজিবিলিটি, এই ভিজিবিলিটিতে আসবে। আসার পরে এই যে দেখতে পাচ্ছ আনলিস্ট করা আছে, এটা তোমরা আনলিস্ট করবে। অনেকজন কি করো, এখানে কোনো প্রকার একটা টাইটেল হ্যাশট্যাগ দিয়ে, ঠিক আছে? এখন দেখো পুরো ইন্টারফেস চেঞ্জ হয়ে গেছে। এখানে তোমরা শো মোর অপশনে এখানে প্রেস করবে, ঠিক আছে? শো মোর অপশনে প্রেস করার পরে একটু উপর দিয়ে তোলার পরে এখানে অনেকজন একটু ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এখানে কমিউনিটি আছে, এখানে অনেক রকম অপশন তোমরা দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে এখানে অল্টার কন্টেন্ট ট্যাগ আছে, তাই না? এখানে প্রেস করে কিছু ট্যাগ দিচ্ছে, এখানে কিছু ট্যাগ দিয়ে ভিডিওটা এখান থেকেই তারা কি করছে, এখান থেকেই এই যে ভিজিবিলিটি আছে না, এটা তারা এখান থেকেই পাবলিক করে দিচ্ছে। মানে ভিডিওটা আপলোড হওয়ার পর সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাচ্ছে না ভাই, একটা সঠিক টাইম আছে ভিডিও আপলোড করার। আর আপলোড করার পর সঙ্গে সঙ্গে পাবলিক করলে হবে না, এখন ঠিক মতো ট্যাগ দিতে হবে, অ্যান্ড স্ক্রিন আই বাটন লাগাতে হবে, তবে তোমার ভিডিওটা ঠিক মতো কিন্তু ভিউ আসবে। তাই সমস্ত প্রসেস আজকে থাকবে। তোমরা কি করবে, ওই জন্য তোমরা এখানে তোমরা টাইটেল, হ্যাশট্যাগ, থাম্বনেল কিছু দেওয়ার দরকার নেই। এখানে শুধুমাত্র একটা জিনিস দেখবে, এই যে ভিজিবিলিটি যেটা আছে, এই ভিজিবিলিটি তোমরা সবসময় আনলিস্ট করে ভিডিওটা আপলোড করবে। এই ভিজিবিলিটি করে ভিডিওটা আপলোড করলে কি হবে, ভিডিওটা আমার কিন্তু আপলোড হওয়ার পর পাবলিক হবে না, ঠিক আছে? বুঝতে পারলে তো? তো আনলিস্ট করে ভিডিওটা আমরা আপলোড করার পর যে ভিডিওটা আপলোড হয়ে যাবে, ওয়াট স্টুডিওতে গিয়ে সমস্ত সেটিং করবো, ক্রোম ব্রাউজারে গিয়ে মানে অন স্ক্রিন আই বাটন লাগালে আরো ভিউ বাড়বে। কিভাবে কি করবে একদম চাপ নেবেন, আমি সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ। এখান থেকে ব্যাক করবে, এটা যেটা বললাম ভিজিবিলিটি, এটা তোমরা আনলিস্ট করবে, ঠিক আছে? এই যে আনলিস্ট করবে, ঠিক আছে? তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দেবে। এখান থেকে ব্যাক দেওয়ার পরই একটু উপর দিয়ে তোলার পরই দেখতে পাচ্ছ এই যে অডিয়েন্স, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করো, এই যে অডিয়েন্স আছে না, দেখো নো আছে আমার কিন্তু, ঠিক আছে? তো আমরা এই অডিয়েন্স অপশনে প্রেস করে আমরা এটা নো করে দেবো, নো ইট মেড ফর কিডস, ঠিক আছে? এই যে এটাও দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা নো করবে, দুটোই নো করবে। কারা ইয়েস করবে, যারা প্রচুর মানে 1 2 যারা পড়ে, ঠিক আছে? বা খুব বাচ্চারা, হয়তো 2.5 বছর 3 বছরের বাচ্চা, ABCD শেখানো হচ্ছে বা অ ক খ শেখানো হচ্ছে, এই ধরনের ভিডিও যদি তোমরা ছাড়ো তাহলে এটা তোমরা ইয়েস করবে, ইয়েস মেড ফর কিডস। তোমরা কার্টুন ভিডিও ছাড়লেও কিন্তু এটা কিন্তু ইয়েস করবে না, বারবার বলছি। কার্টুন ভিডিও বড়রাও দেখে, বুঝতে পারলে? ওই জন্য এটা নো করবে। কারা শুধু ইয়েস করবে সেটা আমি বলে দিলাম। তোমরা ডান্স করছো, রোস্টিং করছো, যে কোনো ভাই, ঠিক আছে? তোমার কন্টেন্ট সবাই দেখবে, বুঝতে পারলে তো? মুভি এক্সপ্লেন করছো, ব্লগ করছো, কুকিং করছো,
রান্না করছো, কার্টুন ভিডিও করছো, অন্য কিছু দেখাচ্ছ ভাই, ওকে, গাড়ির গেম খেলছো, মোবাইলের সব গেমগুলো হয়, বুঝতে পারলে, বিভিন্ন ধরনের, সবাই কিন্তু নো করবে, বারবার বলছি, এটাও নো করবে, এটাও নো করবে। তারপর কি করবে, এই যে উপরে ব্যাক চিহ্ন দেখতে পাচ্ছ তীরের মতো, এই ব্যাক চিহ্নতে প্রেস করার পরই একটু এভাবে তোমরা তুলে দেবে। একটু তুলে দেওয়ার পরে এই যে যেটা আমি তোমাদেরকে বলছিলাম, এই যে অল্টার কন্টেন্ট যেটা আছে, এখানে আমাদের কিছু করার দরকার নেই, আমরা যা করবো ওয়াট স্টোরে করবো। শুধু তোমরা দুটো জিনিস করবে, একটা ভিজিবিলিটিটা আনলিস্ট করবে, আর এই অডিয়েন্স যেটা আছে অডিয়েন্সটা তোমরা নো করবে। এই দুটো কাজ শুধু তোমরা করবে। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ আপলোড, এই আপলোড অপশনে প্রেস করে ভিডিওটা আপলোড হয়ে যাবে। কোনো ব্যাপার না, আমরা ওয়েট করবো। এখন আপলোড অপশনে প্রেস করলে একবারে আমাদের চ্যানেলে চলে যাচ্ছে, ওখানে প্রসেসিং হয়ে কিন্তু ভিডিওটা আপলোড হচ্ছে। তো আমরা ভিডিওটা আপলোড যতক্ষণ না হবে ততক্ষণ আমরা কিন্তু ওয়েট করবো, ঠিক আছে, বুঝতে পারলে। আমার এটা তো ছোট বড় ভিডিও, এমনি ডেমো দেখাচ্ছি, তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তোমাদের হয়তো 2 মিনিট, 2.5 মিনিট, 5 মিনিট, 12 মিনিট, 14 মিনিট বা 20 মিনিটের ভিডিও, একটু ওয়েট করবো। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর কিন্তু আমরা ওয়াট স্টোর থেকে সেটিং গুলো কিন্তু করবো, একের থেকে কিন্তু করবো না। এই যে আমার ভিডিও আপলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছ সি মোর অপশন এখানে কিন্তু দেখিয়ে দিল। এখানে প্রেস করার পরেই দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু আমার এখান থেকে আপলোড হয়ে গেছে, বুঝতে পারলে। এখান থেকে চাইলে আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছ 3টে লাইন আছে, এখানে তোমরা দেখে নাও, এই যে এখানে 3টে ডট আছে, 3টে ডটে প্রেস করবো, বা এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে 3টে ডটে প্রেস করার পরে এখান থেকে আমরা এডিট অপশনে প্রেস করবো। এখান থেকেও চাইলে কিন্তু আমরা সবকিছু দিতে পারবো, কিন্তু আমরা এখান থেকে দেবো না। ওয়াট স্টোর তো ইউটিউব আমাদেরকে কি জন্য দিয়েছে, তাই না? যদি ওয়াট স্টোরে নেয়, গুগল প্লে স্টোরে ওয়াট স্টুডিও সার্চ করো, দেখো পেয়ে যাবে। এই যে অ্যাপসটা তোমাদের আমি দেখাচ্ছি, এই যে অ্যাপসটা বা একটু উপর দিয়ে তুলে আমি তোমাদেরকে আরো ভালো করে দেখাতে চাইলে, এই যে ওয়াট স্টুডিও বলে লিখবে, ওয়াইটি তারপরে STUDIO। ওয়াট স্টুডিওতে ভিডিও আপলোড হয়, ঠিক আছে, ভিডিও টাইটেল ট্যাগ দিয়ে সঠিক নিয়মে আপলোড হয়, এবং বিভিন্ন অ্যানালিটিক্স তুমি দেখতে পারবে, কত ভিউ আসছে এক মাসে। এখন চ্যানেল তো ভাই সবার ডাউন যাচ্ছে, এগুলো বেশি জিনিস সবাই যেন অ্যানালিটিক্স চেক করতে পারবে, ঠিক আছে। তোমার কোন কোন ভিডিও বেশি র্যাঙ্কে যাচ্ছে, 28 দিনে কত ভিউ আসছে, রিয়েল টাইম অডিয়েন্স, মানে তোমার ভিডিওরা, ঠিক আছে, মানে কোন কোন অডিয়েন্সরা দেখছে, ঠিক আছে, বুঝলো, তোমার অডিয়েন্সরা আর কোন কোন ইউটিউবারের ভিডিও দেখছে, বুঝতে পারলে, সব চ্যানেল দেখিয়ে দেবে এখানে। তোমার অডিয়েন্সরা কোন এজের অডিয়েন্স, ঠিক আছে, কোন কান্ট্রির, এগুলো সব কিন্তু দেখাবে। এগুলো ভাই দেখে একটু ভাই অ্যানালিটিক্স করার চেষ্টা করবে। তো আমরা কি করবো, ভিডিওটা আমাদের ইউটিউবে আপলোড হয়ে গেছে, ইউটিউবে আপলোড হয়ে গেছে আনলিস্ট করে, তাহলে কিন্তু আমরা কিন্তু ইউটিউব স্টুডিওটা খুললেই প্রথমে কিন্তু দেখতে পাবো না, কারণ ভিডিওটা আনলিস্ট আছে। পাবলিক হলে এখানে দেখা যাবে, ঠিক আছে, শুধু পাবলিক ভিডিওগুলি এখানে শো হয়। ভিডিওটা আমি আনলিস্ট করে আপলোড করেছি, সেই জন্য আমরা কি করবো, এই যে কন্টেন্টে চলে আসবো। কন্টেন্টে আসার পর যে কাজটা আমাকে করতে হবে, শর্ট ভিডিও ছাড়লে এখানে দেখাবে, লং ভিডিও ছাড়লে এখানে দেখাবে। আমি লং ভিডিও ছেড়েছি, ওই জন্য দেখো এখানে আমার উপরে দেখাচ্ছে, কিচ্ছু না, ভিডিওর উপর এভাবে ট্যাপ দিয়ে দেবে। ভিডিওর উপর ট্যাপ দেওয়ার পরই উপরে দেখতে পাচ্ছ পেন আইকন বা পেন্সিল আইকন যাই বলবে, ঠিক আছে, ওখানে প্রেস করার পরই দেখতে পাচ্ছ এই যে প্রথমেই আছে এই যে পেন্সিল আইকনে গিয়ে আমরা কিন্তু এখান থেকে একটা কাস্টম থাম্বেল কিন্তু এখান থেকে দিয়ে দেবো। তো এই যে এই থাম্বেলটা আমি কিন্তু দিয়ে দিলাম, ওকে, বানানোই ছিল। তারপর এখান থেকে ডান করে দিলাম। 1 নম্বর কাজ হলো। এবার 2 নম্বর হচ্ছে টাইটেল সবসময় তোমরা প্রথমে বাংলায় দেবে, তারপর ইংলিশে দেবে। আর যারা হিন্দি ভিডিও বানাও তারা প্রথমে হিন্দিতে দেবে, দিয়ে ইংলিশে দেবে। 2 রকম টাইটেল দিলে পারে কি হবে, অ্যালগোরিদম কিন্তু বাংলা বোঝে না, বাংলা কারা বুঝবে, তোমার অডিয়েন্সরা, আর অ্যালগোরিদম বুঝবে হিন্দিটা। আমি ধরো শর্ট ভিডিও, মানে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম দেখাচ্ছি, তাহলে আমি প্রথমে লিখবো যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, বুঝতে পারলে। তারপরে লিখবো কি লিখবো, তারপরে যে লিখবো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। এইভাবে কিন্তু টাইটেলটা কিন্তু দেবো আমরা, বুঝতে পারলে। তো সেই জন্য আমি কি করবো, টাইটেলটা তোমরা ইউটিউবে রিসার্চ ওয়ার্ক করতে পারো। কিভাবে কি আমি বলছি, এই যে হোম করে দিলাম, এরপরে ইউটিউবে চলে এলাম। ইউটিউবে আসার পরে তুমি যে ভিডিওটা করবে, হ্যাঁ, সেই ভিডিওটা টাইটেলটা এখানে লিখবে, ঠিক আছে। আমি লিখবো হাউ টু আপলোড ঠিক আছে, PLOAD আপলোড অন ইউটিউব, বুঝতে পারলে। এই যে হাউ টু আপলোড অন ইউটিউব। আরেকটা জিনিস তোমরা করতে পারো, ঠিক আছে, এখানে দেখো বিভিন্ন আমি যে সার্চ করছি, এখানে কিন্তু আমি আগে সার্চ করেছিলাম বলে এই কিওয়ার্ড গুলো আসছে, মানে কোন কিওয়ার্ডটা প্রথমে আসছে সেটা বোঝা যাচ্ছে না, ঠিক আছে। সেই জন্য তোমরা একটা কাজ করতে পারো, এই যে ইউতে প্রেস করবে, ঠিক আছে, ভালো করে দেখাচ্ছি, দেখো তোমরা নিচেতে, এই যে নিচেতে ইউতে প্রেস করবে, ইউতে প্রেস করার পরে এই যে টার্ন অন, ঠিক আছে, ইনকোগেটিং না কি আছে, এটা তোমরা অন করে দেবে। এটা অন করলে কি হবে, তুমি যে কিওয়ার্ড গুলো সার্চ করবে সেগুলো কোনটা প্রথমে র্যাঙ্ক করছে, কোনটা দ্বিতীয় নম্বরে র্যাঙ্ক করছে, সব বোঝা যাবে। এই যে সার্চ বারে চলে এলাম পরে, যে হাউ টু আপলোড, এই যে হাউ টু আপলোড শুধু লিখেছি, দেখো হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এটা আমি নিয়ে নেবো এখান থেকে, ওকে, এটা এখান থেকে এটা নিয়ে নেবো। তারপরে এটা 2026 যেহেতু, ওই জন্য আমরা এখান থেকে 2026 এই যে চলে এসেছে 2026, এটা আমরা কিন্তু এখান থেকে কপি করে নিলাম। এখান থেকে কপি করার পর এখানে টাইটেল কিন্তু দিয়ে দেবো, বুঝতে পারলে। এই যে এখান থেকে এভাবে সেন্ড করে দেবো, বুঝতে পারলে। ওকে, প্রথমে এখানে আমি মানে ইংলিশ দিয়ে ফেললাম, এখানে আমরা বাংলাও দিতে পারো, যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এখানে আমি ধরো দিয়ে দিচ্ছি, ওকে। ওই জন্য আমি ইন্টিগ্রেটিভ মোডটা আমি মানে অফ করে দিচ্ছি, তোমাদের আমি দেখাচ্ছি, এখান থেকে অফও করা যায়, বুঝতে পারলে। এটা যদি অন করে দাও তাহলে এটা থেকে ব্যাকও করতে পারবে, কিচ্ছু না। তোমরা এই যে ইউটাই প্রেস করবে, ঠিক আছে, ইউটা প্রেস করার পরেই তোমরা এখানে প্রেস করবে, টার্ন অফ করে দিলেই তোমার আগের পেজে চলে আসবে। এখানে আমরা লিখবো যে ইউটিউব YOU, ঠিক আছে, এই যে YOUTUBE, ঠিক আছে, ইউটিউব ভিডিও VIDEO,
ইউটিউব ভিডিও, এই যে চলে এসেছে দেখো, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এই যে এটা আমরা নিয়ে নেবো এখান থেকে, এই যে কপি করে নিলাম। এভাবে তোমরা টাইটেল গুলো দেবে, ওকে। তারপর এখানে আমরা পেস্ট করে দিলাম, ওকে। প্রথমে বাংলা দিলাম, তারপরে এখানে আমি দুটো ডান্ডি দিয়ে দেবো, ডান্ডিটা এখানে পেয়ে যাবে তোমরা, এই যে দেখো, এই যে দুটো ডান্ডি আমরা এখান থেকে দিয়ে দিলাম, ওকে। এই যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, তারপরে হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2026, পুরো টাইটেলটা এখান থেকে কপি করবো, ঠিক আছে। তারপরে কি করবো, এই যে পুরো চেঞ্জ হয়ে গেছে বলছি না তোমরা, এই যে শো মোরে প্রেস করার পরই, হ্যাঁ দাঁড়াও সরি, শো মোডে প্রেস করবে, একটু উপর দিয়ে তুললি দেখতে পাবে ডেসক্রিপশন, তাই না? এই ডেসক্রিপশনে আসার পর পুরো টাইটেলটা এখান থেকে পেস্ট করে দেবো, ভিডিও রিলেটেড 5টা হ্যাশট্যাগ দেবো, ঠিক আছে, যে আপলোড ভিডিও অন ইউটিউব, বুঝলে? তোমরাও ভিডিও রিলেটেড 5টা হ্যাশট্যাগ কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে, বিভিন্ন তোমার লিঙ্ক ফিঙ্ক দিয়ে দেবে। আমি যে দেখো এই ভিডিওটা দিয়ে দিচ্ছি, এগুলো আর দেখা যায় না, বেসিক জিনিস হ্যাশট্যাগ দেওয়ার জন্য। এই যে তোমরা এখানে 1 2 3 বলে আছে, অনেক যে হ্যাশট্যাগ খুঁজে পাই না, আমি তীর দিয়ে দেখাচ্ছি, 1 2 3 প্রেস করবে, এই যে হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও, এই যে চলে আসবে দেখো, ইউটিউব ভিডিও আপলোড, এই যে হ্যাশট্যাগ ইউটিউব ভিডিও আপলোড, মানে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ইউটিউবার বানাবো আমার চ্যানেলের নামটা। তোমরা যদি ধরো ব্লগ বানাচ্ছো, হ্যাশট্যাগ ডেলি ব্লগ, হ্যাশট্যাগ বেঙ্গলি ব্লগ। তোমরা কোনো রান্নার ভিডিও বানাচ্ছো, হ্যাশট্যাগ যে রান্নাটা করছো, কোনো মাছের রান্না করলে হ্যাশট্যাগ ফিশ, হ্যাশট্যাগ রেসিপি, হ্যাশট্যাগ কুকিং ভিডিও, এই ধরনের হ্যাশট্যাগ ভাই ভিডিও রিলেটেড 5টা হ্যাশট্যাগ দেবে, তার বেশি দেওয়ার দরকার নেই, ওকে। তারপর তোমরা এখান থেকে ব্যাক করবে, আমি আর দেখাচ্ছি না, এগুলো বেসিক জিনিস ভাই, এগুলো শিখে নেবে, এখান থেকে ব্যাক করবে, ঠিক আছে। এখান থেকে ব্যাক করার পরে এবার আমাদের 2 নম্বর যে কাজটা হবে, এই যে প্লে লিস্টে অ্যাড এ প্লে লিস্ট আছে দেখতে পাচ্ছ, এই অ্যাড প্লে লিস্টে প্রেস করার পর আমার ভিডিওটার জন্য সমস্ত প্লে লিস্ট আছে। আমার ভিডিও না আমার চ্যানেলে প্রোফাইলে যাবে, ঠিক আছে। প্রোফাইলে যাওয়ার পর ভিডিও সেকশন, লাইভ সেকশন, শর্ট সেকশন, তারপরে দেখবে একটা প্লে লিস্ট আছে, বুঝতে পারলে? তোমরা ধরো আমার ভিডিও দেখো, এবার আমি একটা ভিডিও হয়তো ছেড়েছি যে ইউটিউবে থাম্বনেল বানানোর সঠিক নিয়ম, ওই ইউটিউব থাম্বনেল কিভাবে বানাবে। এবার তোমরা আমার চ্যানেলে গিয়ে কি ভিডিও সেকশনে গিয়ে কত খুঁজবে, ওই ভিডিওটা খুঁজে পাবে না। ওই জন্য আমি প্লে লিস্ট করে বানিয়ে রেখে দিচ্ছি, যাতে করে তোমাদের সুবিধা হয়। যে কোনো টপিক, ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, চ্যানেল কিভাবে মডারেশন করবে, থাম্বনেল কিভাবে বানাবে, ব্যানার কিভাবে বানাবে, ওকে, ইউটিউব বিভিন্ন পলিসি গাইডলাইন্স, বুঝতে পারলে তো? তো সব ভিডিও আমার চাইলে প্লে লিস্টে পাবে, ওপর দিয়ে তুলবে, আস্তে আস্তে পড়বে, আর দেখে পেয়ে যাবে। ঠিক সেই রকমই আমি এই ভিডিওটার জন্য প্লে লিস্ট তৈরি করে রেখেছি, দেখো তোমরা, যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, দেখো ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম পেয়ে যাবে, দেখো একটু উপর দিয়ে তোলার পরেই যে আমরা পেয়ে যাবো, হ্যাঁ, ইউটিউবে ভিডিও ভাইরাল করার সঠিক নিয়ম, আর এটা শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, একটু উপর দিয়ে তুলে আমরা কিন্তু পেয়ে যাবো। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এই যে প্লে লিস্ট আছে, এটা এখান থেকে টিক মার্ক করে দিলাম, তারপরে এখানে ডান করে দিলাম। তোমরাও তোমাদের চ্যানেলে প্লে লিস্ট করতে পারো, যার ফলে কিন্তু কি হবে, তোমার অডিয়েন্সটা সহজেই তোমার প্লে লিস্টের মাধ্যমে ভিডিওগুলো খুঁজে পাবে এবং তোমার ভিডিওগুলো দেখবে। প্লে লিস্ট বিশেষ করে আমাদের মধ্যে টেক চ্যানেল বা যাদের এডুকেশন চ্যানেল না বেশি, তাদের ক্ষেত্রে প্লে লিস্ট কাজ হয়, বা যাদের কুকিং চ্যানেল বা যাদের ব্লগ চ্যানেল, বিভিন্ন ব্লগ ভাগ ভাগ করে তুমি কিন্তু প্লে লিস্ট করে রাখতে পারো। প্লে লিস্ট যদি না বানাতে পারো ভাই, সিম্পল ব্যাপার, কমেন্ট করবে, ভিডিও নিয়ে চলে আসবো। তারপরে একটু উপর দিয়ে তুলবে, বিভিন্ন সেটিং আছে, একদম তাড়াহুড়ো করবে না। এই যে লোকেশন আছে, দেখতে পাচ্ছ লোকেশন, এই লোকেশনে আসার পরেই তোমরা চাইলে এখান থেকে তোমার লোকেশন দিতেও পারবে, আবার না দিলেও কোনো সমস্যা নেই। তুমি ধরো ব্লগ করো, কোথাও গিয়েছো, তুমি পুরী গিয়েছো, পুরীতে ব্লগ করছো, তাহলে হ্যাশট্যাগ পুরী দিয়ে দিয়ে, তাহলে কি পুরী অডিয়েন্স কাছে বেশি বেশি কিন্তু তোমার লোকেশনটা, যার ফলে সেই অডিয়েন্সের কাছে ভিডিও তোমার দেখাবে, ভিউ অটোমেটিক আসবে। চাইলে লোকেশন দেবে, না দিতেও পারো ভাই, সমস্যা কিচ্ছু নাই, ঠিক আছে, ওকে। তো তারপরে কি করবো, তারপরে এই যে দেখতে পাচ্ছ এখানে আমার কিন্তু একটা অপশন চলে এসেছে, দেখো ট্যাগ প্রোডাক্ট বলে। যেহেতু আমার চ্যানেলটা মডারেশন আছে, এই ট্যাগ প্রোডাক্ট অপশনে প্রেস করে এখান থেকে আমরা কিন্তু ও মোবাইল লিখে সার্চ করে দিলাম, তাহলে কি হবে, এখন ইউটিউব কিন্তু শপিং, মানে ইউটিউব চাইছে সবাই ইউটিউব থেকেই শপিং করুক। ওই জন্য যেসব ভিডিওতে আমি এসব মোবাইল টোবাইল ট্যাগ করে দিচ্ছি না, সেই সব ভিডিওগুলো বেশি বেশি ইমপ্রেশন পাঠাচ্ছি, যাতে করে সেই ভিডিওটা ইমপ্রেশন পাঠালে ভিউ তো আসবে, তার সঙ্গে আমি যে মোবাইলগুলো দিয়েছি ডেসক্রিপশন বক্সে দেখাবো, যেমন এই ভিডিওটা দিয়েছি দেখো, সবাই কিন্তু ক্লিক করবে, ঠিক আছে, পারচেস করবে, যার ফলে ইউটিউবের ইনকাম হবে, আমাকেও কিছু বোনাস কিন্তু দেবে। সেই জন্য ইউটিউব, ওই জন্য তোমরা যদি প্রোডাক্ট পেয়ে থাকো শপিং ট্যাবটা, তাহলে কিন্তু এটা করবে, বারবার বলছি। তারপরে একটা উপর দিয়ে তোলার পরই এই যে দেখতে পাচ্ছ মনিটাইজেশন বলে কিন্তু একটা অপশন আছে আমার, কেন আছে, কারণ আমার চ্যানেলটা কিন্তু মডারেশন আছে, ওকে। সেই জন্য এই যে মডারেশন অফ আছে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু যাদের চ্যানেল মডারেশন নেই তাদের থাকবে না, এই মডারেশন অফ আছে, এটা আমি অন করে দেবো, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ এই যে পেড প্রমোশন, ঠিক আছে, এটা যেটা আছে এটা তোমরা চাইলে ইয়েস করতে পারো বা নো করতে পারো, কোনো সমস্যা নেই, বুঝতে পারলে। যারা পেড প্রমোশন করছো, ধরো আমি এই ভিডিওটা কোনো প্রমোশন করছি, কোনো মোবাইলে আনবক্সিং করছি বা কোনো অ্যাপসের প্রমোশন করছি, যে অ্যাপসে গেম খেলে টাকা ইনকাম করো, তাহলে আমরা এটা ইয়েস করে দেবো। আর যদি কোনো প্রমোশন না করি তাহলে এটা নো করবো বা কিছু করবো না, ঠিক আছে। ব্যাক করে দিলাম, এখান থেকে আবার একবার ব্যাক করে দিলাম। তারপরে একটু উপর দিয়ে তোলার পরেই দেখতে পাচ্ছি যে কমিউনিটি আছে, দেখতে পাচ্ছ তো নিচে সমস্ত ফিচার্স কিন্তু এখন অনেক রকম চেঞ্জ হয়ে গেছে, এগুলো দেখে নাও। কমেন্ট আছে, কমেন্টটা সবসময় অন রাখবো, অনেকজন কমেন্টটা অফ করে দেয় ভাই, বলে আজে বাজে কমেন্ট করছে, যে যা করে করুক, খারাপ কমেন্ট করলেও সেই ভিডিওটা তোমার পক্ষে ভালো, তোমার চ্যানেলে রিচ বাড়বে, ভিডিওটা রিচ বেড়ে যাবে। তোমার যদি ডিসলাইক করে বা কমেন্টে যদি আজে বাজে লাগে, প্রচুর কমেন্ট এলে সেই ভিডিওগুলো ভাইরাল হয়ে যায়, কেন
বাজে কমেন্ট হলেও ভিডিও ভাইরাল হয়ে যায়, কারণ যত তোমার ভিডিওতে কমেন্ট করবে, লাইক করবে, তত তোমার ভিডিওটা রিচ বাড়বে, ইমপ্রেশন বাড়বে, ঠিক আছে? এটাই, ওই জন্য কমেন্ট সবসময় অন করে রাখবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ শো লাইক, এটা যেন অফ করবে না, এটাও অন করে দেবে। তোমার ভিডিওতে লাইক দিলো বা না দিলে এটাও অন করে দেবে, ঠিক আছে? তারপরে এই যে দেখতে পাচ্ছ শর্ট রিমিক্স, এই যে শর্ট রিমিক্সটা আছে না, অনেকজন অফ করে দেয় যাতে করে আমার ভিডিওটা কেউ যেন না ইউজ করতে পারে। না ভাই, ইউজ করুক, কি আছে? তোমার ভিডিওটা ইউজ করলে তোমার ফেস ভ্যালু বাড়বে, তার চ্যানেল অডিয়েন্সটা তোমাকে দেখবে, তোমার চ্যানেলে এসে তোমার ভিডিও দেখবে। এইগুলো কখনো করবে না, এখান থেকে ব্যাক করবে। আর যারা বলো না দাদা, এই যে ইনভাইটে কোলাবোরেশন করতে পারো, তুমি ধরো কুকিং চ্যানেল, তোমার সঙ্গে তোমার বন্ধু, মানে তোমার বড় বড় কুকিং চ্যানেল যেগুলো আছে যাদের সঙ্গে তোমার কথাবার্তা হয়, তাদের সঙ্গে তাদের চ্যানেলগুলো সার্চ করে তাদের সঙ্গে কোলাব করে বলতে পারি যে আমার কোলাবের লিঙ্কটা অ্যাকসেপ্ট করে, তাহলে তার অডিয়েন্সের কাছে তোমার ভিডিওগুলো দেখাবে, বুঝছো? যাদের সাথে তোমার পরিচিতি, যার 2 মিলিয়ন 6 মিলিয়ন হয়তো সাবস্ক্রাইবার কুকিং চ্যানেল, তারা কি তুমি বললে তারা কি অ্যাকসেপ্ট করবে? করবে না। আর তার নাম্বারও ধরো থাকবে না। ওকে, সেই জন্য আমার ধরো টেক চ্যানেল, আমার বড় বড় যেসব টেক চ্যানেলের সঙ্গে কথা হয় তাদেরকে আমি বলতে পারি যে তার চ্যানেলের নামটা এখানে অল বাংলা টিপস, যেসব জানো তো কত বড় সাবস্ক্রাইবার, তাকে আমি হয়তো তার চ্যানেলের নামটা এখানে সার্চ করবো। ধরো এই যে দেখো না, তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, হ্যাঁ, অল বাংলা, এই যে অল বাংলা টিপস, এখান থেকে সার্চ করলাম, ক্রিয়েটের লিঙ্কে প্রেস করে দিলাম, এই যে এখানে প্রেস করে এটা কপি করে নিলাম। কপি করার পরেই তার হোয়াটসঅ্যাপ নাম্বার যদি আমার থাকে, হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া লিঙ্কটা দিয়ে বলা শুধু, ঠিক আছে? কিন্তু ব্যাক করে একবার কিন্তু সেভ করবে, ঠিক আছে? ভিডিওটা সেভ করবে, তবে কিন্তু ওই লিঙ্কটা জেনারেট হবে, বুঝতে পারলে তো? ওকে, তো ওই লিঙ্কটা ওকে দিয়ে বলা যে দাদা আমার লিঙ্কটা অ্যাকসেপ্ট করো না, তার ফলে কি হবে, আমার এই ভিডিওটা তার অডিয়েন্সটাও দেখতে পাবে। এগুলো তোমরা চাইলে কিন্তু করতে পারো, বুঝতে পারলে? এবার বলবো দাদা বড় বড় ইউটিউবার তো নাম্বার, ফোন নাম্বার বা তার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমার কাছে নাই, তাহলে কি করবে? তার চ্যানেলে অ্যাবাউট সেকশনে চলে যাবে, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো না দেখালে তোমরা বুঝতে পারবে না। চ্যানেলে এইভাবে চলে আসবে, তো চ্যানেলে আসার পরে এই যে আমি ধরো অল বাংলা টিপস কে করেছি, অল বাংলা টিপস, এই যে অল বাংলা টিপস এর চ্যানেলে চলে যাবো এইভাবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ তার মোর বলে একটা অপশন পাবে এখানে, তার দেখো ফেসবুক, ইনস্টা সব কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তার ইনস্টাগ্রামে বা ফেসবুকে গিয়ে তাকে মেসেজ করে দেওয়া, যদি হোয়াটসঅ্যাপ নাম্বার না থাকে, যে দাদা এভাবে দাদা আমার অ্যাকসেপ্ট করো না, কিছু টাকা লাগলে আমি দিতে রাজি আছি। সবাই তো আর ফ্রিতে করতে না করতে পারে, তাই না? বলা যায় না, যার সাথে ভাব ভালোবাসা আছে তোমার, সে তো করে দেবে, বুঝতে পারলে? এই জিনিসটা তোমরা করতে পারো, যেটা আমি কোলাবোরেশন, যেটা আমি তোমাদের এখান থেকে দেখিয়ে দিলাম, হ্যাঁ, এই যে ইনভাইটে কোলাবোরেশন। ওকে, তো কি করবো হলো, তারপরে একটা উপর দিয়ে তোলার পরে এই যে তোমরা দেখতে পাচ্ছ অল্টারেট কন্টেন্ট, এই যে এখানটা আছে না, এই অপশনে প্রেস করার পরই অল্টারেট কন্টেন্টে চলে আসবে। এই যে প্রথমেই অল্টারেট কন্টেন্ট, আমার ভিডিওতে আমি যদি এআই ব্যবহার করি, এআই থেকে ভয়েস নিই, ফেস নিই, ছবি নিই, তাহলে ইয়েস করবো। আমি এই ভিডিওতে এআই কিচ্ছু ব্যবহার করি, ওই জন্য নো করে দেবো। তারপর এখান থেকে ব্যাক করবো, 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিটা সঠিক না দিলে, তুমি ধরো গেমিং ভিডিও ছাড়ো আর তুমি ভুল করে ক্যাটাগরি দাওনি, বা ভুল করে অন্যরকম হয়তো কুকিং ক্যাটাগরি দিয়ে দিয়েছো, হাউ টু অ্যান্ড স্টাইল দিয়ে দিয়েছো, তাহলে তোমার গেমিং ভিডিওগুলো যারা কুকিং ভিডিও ইউটিউবে বেশি দেখে তাদের কাছে পাঠাবে, তারা তো গেমিং ভিডিও দেখতে ভালোবাসে না, তাহলে দেখবে না। ওই জন্য ক্যাটাগরিটা সঠিক দিতে হবে, নাহলে ভিউ আসবে না, ঠিক আছে? এই যে দেখো কার্স, কোনো গাড়ি সার্ভিসিং করছো বা কিছু পার্টস সম্বন্ধে কিছু দেখাচ্ছ, তাহলে এটা দিয়ে দেবে। কমিটি ভিডিও বানালে কমিটি বোঝা যাচ্ছে। এডুকেশন, এডুকেশন কোনো চ্যানেল তোমার টিচিং করছো, এডুকেশন। এন্টারটেনমেন্ট তো বোঝা যাচ্ছে, প্র্যাঙ্ক করছো, রোস্টিং করছো, মজার ভিডিও, এন্টারটেনমেন্ট। ফিল্ম অ্যানিমেশন, ফিল্ম বানাচ্ছো, অ্যানিমেশন তৈরি করে ছাড়ছো, এই যে এটা। গেমিং ভিডিও ছাড়ছো মোবাইলে, এই গেমিং। হাউ টু স্টাইল, রান্নার ভিডিও, কুকিং ভিডিও, বুঝতে পারলে তো? বা কোনো বডি ফিটনেস নিয়ে কিছু বলছো, বিউটি পার্লার, মেয়েদের মেহেন্দি, মেকআপ টেকআপ, এসব, টি শার্ট, শাড়ি বিক্রি করছো, সব হাউ টু স্টাইলের মধ্যে পড়ে যাবে। মেডিসিন, মিউজিক, মানে মিউজিক, গান ফান যদি ছাড়ো তোমরা, তাহলে এটা হয়ে গেল। নিউজ, পলিটিক্যাল, রাজনৈতিক ব্যাপারে, পলিটিক্যাল ব্যাপারে, নিউজ চ্যানেল, কোথায় কি ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেটা নিউজের মতো কভার করছো, এই যে হয়ে গেল, বুঝতে পারলে? তারপরে এই যে ব্লগ ভিডিও চলে, পিপল অ্যান্ড ব্লগ। পেট অ্যানিমেল, কোনো প্রকার পশু পাখি নিয়ে ভিডিও বানালে এটা। আমার টেক ভিডিও, যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে? বা কোনো সায়েন্স নিয়ে, কোনো কিছু কেমিক্যাল নিয়ে, বা মোবাইল আনবক্সিং, বা আরো বিভিন্ন টেক চ্যানেলে যেগুলো থাকে না, সায়েন্স নিয়ে কোনো কিছু রিভিউ ইয়ে করছো, এক্সপেরিমেন্ট করছো, সেগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ইউটিউব টিপস, ফেসবুক টিপস, এসব দিচ্ছ, তাহলে এগুলো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বুঝতে পারলে তো? স্পোর্টস মানে বুঝাই যাচ্ছে বাইরে, মোবাইলে না, বাইরে যে মানে আউটডোরে যে খেলাগুলো হয়, ক্রিকেট, ফুটবল, সেই গেম, সেই খেলাগুলো তুমি কিন্তু রেকর্ড করে কমেন্ট্রি করে ছাড়ছো, এই যে স্পোর্টস হয়ে যাবে। ট্রাভেল করছো, ট্রাভেল করছো, ঠিক আছে? যে কি বলে, বর্ধমান টু পুরী, বর্ধমান টু মুর্শিদাবাদ, বর্ধমান টু মুম্বাই ট্রাভেল করছো, আর বলছো যে ঠিক আছে এখানে এভাবে ঘর ভাড়া পাওয়া যায়, বর্ধমান টু তোমার মায়াপুর, হোটেলে এত ঘর ভাড়া লাগে, হোটেলে এত এমন মানে কোথায় কি কত চার্জ লাগে, এই মানে ট্রাভেল ব্লগ যেগুলো হয় গো, ট্রাভেল করে আর তোমাদের বলে না যে কিভাবে কত যাবে, কত ভাড়া লাগে, হেন তেন, ওই সব ট্রাভেল ব্লগ, বুঝছো? এবার বলে দাদা আমি তো ফ্যাক্ট ভিডিও ছাড়ি, কি করে? ফ্যাক্ট ভিডিও করলে পরে অনেকজন পিপল অ্যান্ড ব্লগও দেয়, অনেকজন এন্টারটেনমেন্টও দেয়, ঠিক আছে?
বুঝতে পারলে? অনেকে আমরা রোস্টিং করি, রোস্টিং তো বললাম এন্টারটেনমেন্ট, আরো বিভিন্ন ধরনের যেমন মুভি এক্সপ্লেন যারা করে তারা কিন্তু এই যে ফিল্ম অ্যানিমেশন দিয়ে দেবে, এইগুলি আর কিছু না। ঠিক আছে, এটা হলো। তারপরে এই যে নিচে দেখতে পাচ্ছ ট্যাগ বলে আছে না, ট্যাগ কিন্তু দিতেই হবে, ভিডিও এডিটের কিছু ট্যাগ দিয়ে দেবে। যেমনি আমি এটা ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এই যে এটা সরি আমি লিঙ্কটা কপি করেছিলাম বলে লিঙ্কটা চলে এসেছে। তো ট্যাগ দেওয়ার জন্য কিচ্ছু না, ট্যাগ গুলো কোথায় পাবে আমি বলে দিচ্ছি, ইউটিউবে চলে আসবে এইভাবে। ঠিক আছে, তারপরে তুমি এখানে সার্চ করবে। ওকে, এই যে ইউটিউব ভিডিও আপলোড করার সঠিক নিয়ম, এই যে এটা কপি করে এখানে সেন্ড করে দেবো। এই যে একটা ট্যাগ হয়ে গেল, বাংলা ট্যাগ আর কিছু দেবো, ইংলিশ ট্যাগে দেবো, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, এই যে। ঠিক আছে, ওকে, দাঁড়াও এখান থেকে ব্যাক দিয়ে একবার, এই যে এভাবে ট্যাগ ফ্যাগ দেবে। ট্যাগ ফ্যাগ দেওয়ার পর এই যে সেভ বলে আছে দেখবে, এই যে উপরে সেভ অপশন আছে দেখবে, সবকিছু করা হয়ে গেলে সেভ করে দিলে ভিডিওটা। বুঝতে পারলে? সবকিছু দেওয়ার পর ভিডিওটা প্রথম সেভ করবে, সমস্ত আমি সেটিং করলাম, এবার ভিডিওটা শুধু সেভ করবো। তারপর এখানে পেন্সিল এখানে প্রেস করে যখন আমার ভিডিও আপলোড করার টাইম, আমার মতো টেক ভিডিও বানালে সন্ধ্যে 7টা 7:30, তার বেশি যাবে না। আর দুপুরেও দিতে পারো, দুপুরে 1টার মধ্যে দিলে, 12টা থেকে 1টা। ঠিক আছে, যারা ব্লগ করো তারা জলখাবেলা তুই দেয় সকাল মানে 10:30, কেউ দুপুরে 1টা, যারা ডান্স করো ঠিক আছে তারা কিন্তু সকালে 1টা, সন্ধ্যাবেলায় 1টা দিয়ে দেয়। যারা কমেডি করো, যারা 2টো করে দাও, সকালে 1টা সন্ধ্যে 1টা, যারা 3টে দাও, সকালে 1টা দুপুরে 1টা সন্ধ্যে 1টা, এইভাবে আপলোড করবে। ঠিক আছে, বা আমাকে কমেন্ট করবে, দাদা আমরা এই ধরনের ভিডিও ছাড়ি, কোন টাইমে ছাড়লে ভালো হয় বলো, আমি ভিডিও নিয়ে চলে আসবো, কোনো ব্যাপার না। শুধু আমাকে সাপোর্ট করবে, লাইক করবে, কমেন্ট করবে। ভাই অনেকদিন ভিডিও দেখে চলে যাচ্ছে ভাই, এগুলো করলে তো হবে না। ঠিক আছে, তারপর সেই সময় আসবে এখানে, এই যে দেখতে পেলে এই যে ভিজিবিলিটি আছে না, এই ভিজিবিলিটিতে আসবে। তারপর এখান থেকে পাবলিক করবে, এখান থেকে ব্যাক করে এখান থেকে সেভ করে দিলে ভিডিওটা কিন্তু অডিয়েন্সের কাছে পাবলিক হয়ে যাবে, সবার কাছে চলে যাবে। এইটা হচ্ছে শর্ট মানে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। সেটা শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা, এইভাবে আপলোড করো, বেশি না। ঠিক আছে, 1 মাস আপলোড করো, যদি তোমাদের ভিউ না আবার কি বলবে। কন্টেন্টে কিন্তু দম চাই, তুমি যা খুশি বানিয়ে ছেড়ে দিচ্ছ তা করলে হবে না, কন্টেন্টে দম থাকতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট থাকতে হবে ভাই। ঠিক আছে, চলো এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাতে লাইভ আছি, সাবস্ক্রাইবটা করে রাখো।